আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো ঈমান কি? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আন তুমিনা বিল্লাহি, তুমি যে মুমিন, তুমি যদি মুমিন হও তাহলে তোমার বিশ্বাস করতে হবে আন তুমিনা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা যে আছে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়, এটাকে তোমার বিশ্বাস করতে হবে, তাহলে তুমি মুমিন হতে পারবা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা জমিন এবং আসমানে সব জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এত অসংখ্য, এত অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন। হাদিস শরীফে আসছে, মক্কার একদম সরাসরি উপরে আসমানে একদম একটা মসজিদ আছে, বাইতুল মামুর। এই মসজিদে যেমন দুনিয়ার মানুষেরা মক্কা ঘরে বাইতুল্লাহ শরীফে যেমন তওয়াফ করে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করেছেন, সব ফেরেশতারা ওই বাইতুল মামুরে একবার করে তওয়াফ করে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন। যদি কোনো ফেরেশতা একবার যদি ওই ঘর তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরে আর তওয়াফ করার সিয়াল পাবে না। সকালে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, মুমিনরা প্রথমে বিশ্বাস করবে কাকে? মুমিনরা প্রথমে বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে, এবং দ্বিতীয়ত বিশ্বাস করবে ফেরেশতাদেরকে, এবং তৃতীয় মুমিনরা বিশ্বাসী হবে, বিশ্বাস করবে। তৃতীয়তে মুমিনরা বিশ্বাস করবে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবকে মুমিনরা বিশ্বাস করবে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে এবং হাদিস থেকে আমি সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুন এটা এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ বলেছেন, যে কয়েকটি গুণ যদি কোনো মুমিন বান্দা এই কয়েকটি গুণের উপর আমল করতে পারে, সেই অনুযায়ী চলতে পারে, নিজের জীবনকে সেই গুণের উপর চালাইতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা করেছেন সেই মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত দান করবেন। আর এই জান্নাত এমন জান্নাত নয়, এই জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন সুন্দর জান্নাত যে জান্নাত সব জান্নাতের চাইতে সুন্দর মনোরম পরিবেশের জান্নাত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করবে। সকলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা মুমিনুন এটা আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরা মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। এবং খুশির সংবাদ মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবেসে মহব্বত করে সূরাতুল মুমিনুন নাজিল করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুমিন বান্দা এই সূরার মধ্যে প্রথম 10 আয়াতে যে কয়েকটি গুণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, এই গুণের উপর যদি কোনো মুমিন বান্দা চলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মুমিনুন আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু তাআলা
সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হবে। তবে মুমিনরা যে কয়টা কাজ করতে হবে, কয়েকটি গুণ আছে, যদি কোনো মুমিন বান্দা এই গুণগুলো অর্জন করে, এই গুণগুলো অর্জন করে এই গুণের উপর চলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন এই মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। মুমিন, মুমিন কারা? যারা বিশ্বাসী। কাকে বিশ্বাস করে? মুমিনরা বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে। অদৃশ্য কোনো কিছু দেখি নাই, কোনো কিছু আমরা শুনি নাই। আল্লাহকে আমরা কেউ দেখেছি? আল্লাহকে আমরা কেউ দেখি নাই। না দেখে মুমিন আল্লাহকে বিশ্বাস করবে। কিন্তু অনেক বুদ্ধিজীবী যারা আছে তারা আল্লাহর অস্তিত্বকে তারা বিশ্বাস করে না। তারা বলে আল্লাহর অস্তিত্ব নেই। কিন্তু আমি বলতে চাই, তুমি তো বাতাস দেখো না, কিন্তু বাতাসকে না দেখেও বিশ্বাস করো। কথা বলো ঠিক না বেঠে? তুমি বাতাসকে না দেখে বিশ্বাস করো। আর একটা থিওরি, সেটা হচ্ছে যদি একাধিক যদি রব থাকতো, একাধিক যদি আল্লাহ সুবহানাহু তাআলা থাকতো, একাধিক যদি রব থাকতো, তাহলে আজকে কেউ চাইতো যে সূর্যটা পশ্চিম দিকে থেকে তুলবে, কেউ চাইতো সূর্য উত্তর দিকে ডুবাবে, কেউ চাইতো পৃথিবীকে এমন করে চালাবে, কেউ চাইতো পৃথিবীকে তেমন করে চালাবে। তাহলে এই পৃথিবীর একদম নষ্ট হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা বল ঠিক না ব্যাঠি? সাহাবায়ে কেরাম বসে আছেন, বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন। এমত অবস্থায় একজন আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত। যখন সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম যখন বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এমন সময় একজন আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। ওইখানে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, কোন সাহাবায়ে কেরাম তাকে চেনে না, কেউ কোনোদিন দেখে নাই। এবং কোন ব্যক্তি যদি মরুভূমি, মাইলকে মাইল, শত শত লক্ষ লক্ষ মাইল শুধু মরুভূমি আর মরুভূমি, এই মরুভূমির মধ্য থেকে যদি কেউ সফর করে আসে, তাহলে নিয়ম অনুযায়ী সেই ব্যক্তির গায়ে সফরের চিহ্ন থাকে। কিন্তু এমন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছে, যার গায়ে কোনো সফরের কোনো চিহ্নই নাই। সফরের কোনো চিহ্ন নাই তার গায়ে, একদম সাদা ধবধবে তার কাপড় এবং চুলগুলো কালো কুচকুচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো ঈমান কি? ওই আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো ঈমান কি? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আন তুমিনা বিল্লাহি, তুমি যে মুমিন, তুমি যদি মুমিন হও তাহলে তোমার বিশ্বাস করতে হবে আন তুমিনা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা যে আছে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়, এটাকে তোমার বিশ্বাস করতে হবে, তাহলে তুমি মুমিন হতে পারবা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা জমিন এবং আসমানে সব জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এত অসংখ্য, এত অগণিত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন। হাদিস শরীফে আসছে, মক্কার একদম সরাসরি উপরে আসমানে একদম একটা মসজিদ আছে, বাইতুল মামুর। এই মসজিদে যেমন দুনিয়ার মানুষেরা মক্কা ঘরে বাইতুল্লাহ শরীফে যেমন তওয়াফ করে,
তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করেছেন, সব ফেরেশতারা ওই বাইতুল মামুরে একবার করে তওয়াফ করে এবং আল্লাহ সুবহানাহু তাআলা এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন। যদি কোনো ফেরেশতা একবার যদি ওই ঘর তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ঘরে আর তওয়াফ করার সিয়াল পাবে না। সকালে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, মুমিনরা প্রথমে বিশ্বাস করবে কাকে? মুমিনরা প্রথমে বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু তাআলাকে, এবং দ্বিতীয়ত বিশ্বাস করবে ফেরেশতাদেরকে, এবং তৃতীয় মুমিনরা বিশ্বাসী হবে, বিশ্বাস করবে। তৃতীয়তে মুমিনরা বিশ্বাস করবে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবকে মুমিনরা বিশ্বাস করবে। এই কিতাব বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে? এই কিতাব দ্বারা এই আল কোরআনকে বোঝানো হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই আল কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেছেন মানব জীবনের মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এবং এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে বিশ্বাস করতে হবে অকুতুবিহি, কিতাবকে বিশ্বাস করতে হবে। এবং কিতাব দ্বারা এখানে হাদিসে ব্যাখ্যা এসেছে এই কিতাব দ্বারা আল কোরআন উদ্দেশ্য। সকালে বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যদি এই কোরআন দিয়ে যদি নিজের জীবন পরিচালনা করে, নিজের জীবনকে সিটিং ফিটিং করে নেয়, নিজের জীবনের সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলিহি, এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যে নবীগণকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। ওয়াল ইয়াউমি ওয়াল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু রবের পক্ষ থেকে হয়, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই সে মুমিনের খাতায় গণ্য হবে, সে মুমিন বলে গণ্য হবে। সকালে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন বান্দা তারাই, যারা মুমিন বান্দা হবে তারা সফল কাম হবে, এবং মুমিন বান্দা তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন বান্দা হচ্ছে তারা যারা নামাজের মধ্যে খুশু দিয়ে নামাজ পড়ে। সকালে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে ধীরস্থির ভাবে, একদম সুন্দরভাবে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সুন্দর ধীরস্থির ভাবে নামাজ পড়ে। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ধীরস্থির সাথে একদম সুন্দরভাবে রুকু সিজদা করে, ধীরস্থির ভাবে নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ব্যক্তি মুমিন, আর এই মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন ওই মরুভূমির মধ্যে যখন সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন, সাহাবায়ে কেরাম যখন ওই মরুভূমির মধ্যে নামাজে দাঁড়ায় যেতেন, যখন নামাজ পড়তেন, তখন ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কেরামের ঘাড়ের উপরে এসে বসে যেতেন। গাছ মনে করে, মরুভূমির গাছ মনে করে সাহাবায়ে কেরামের ঘাড়ের উপরে এসে পাখিগুলো বসে যেতেন। সকালে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের নামাজ। মুমিন নামাজ পড়বে সুন্দরভাবে, সুন্দর ধীরস্থির ভাবে রুকু সিজদা করে আল্লাহর দিকে ধ্যানমগ্ন হয়ে নামাজ পড়বে। হাদিস শরীফ আসছে মুমিন এমন ভাবে নামাজ পড়বে যেন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। আর যদি এটা না হয়, যদি মুমিন যদি এটা ধারণা করে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহকে তো দেখা সম্ভব না, কিন্তু তাহলে তার ধারণা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন বান্দা এভাবে যদি নামাজ পড়ে যে আমি আল্লাহকে দেখছি, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, যদি এই মনোভাব নিয়ে যদি কোনো মুমিন বান্দা
যদি নামাজ পড়ে সালাত কায়েম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সকল বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 3 নাম্বার গুণ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা অনর্থক কাজ থেকে মুমিনরা বিরত থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। মুমিনরা অনর্থক কাজ থেকে মুমিনরা বিরত থাকবে, কোনো অনর্থক কাজ মুমিনরা করবে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা অনর্থক সময় নষ্ট করি, অনর্থক কাজে আমরা লিপ্ত। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই, আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আজকে দুনিয়ার পিছনে না ছুটে, দুনিয়ার পিছনে না ছুটে দ্বীনের পিছে, আল কোরআনের পিছে, ওলামায়ে কেরামের পিছে আপনারা আসুন। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনারা নিজের জীবনকে গড়ুন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর যদি কোনো মুমিন যুবক বান্দা যদি এই মুমিনত্ব নিয়ে যদি সে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। প্রিয় যুবক ভাই, আপনাকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আজকে আপনি অনর্থকভাবে আজকে আপনি মোবাইলের পিছনে আপনার সময়কে নষ্ট করছেন। আজকে রাত 11টা নয়, 10টা নয়, 1টা 2টা 3টা পর্যন্ত আপনি জেগে ফেসবুক, টুইটার, গেম খেলছেন এবং আপনি বেগানা নারীর সাথে আপনি চ্যাটিং করছেন, তার সাথে আপনি প্রেমাস্পদ আলাপ আলোচনা করছেন। প্রিয় যুবক ভাই, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি পাকড়াও হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনাকে পাকড়াও করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে পাকড়াও করে তাহলে উপায় নেই, জাহান্নামে যেতেই হবে। প্রিয় যুবক ভাই, আজকে আপনি দুনিয়ার এই রমণীর জন্য, দুনিয়ার এই মাইটা হুরের জন্য আপনি জান্নাতের হুরকে আপনি আপনার ভাগ্য থেকে আপনি মুছে ফেলতেছেন। কোন যুবক বান্দা যদি, কোন যুবক ভাইরা যদি এই দুনিয়ার এই রমণী, এই দুনিয়ার মাইটা হুরের পিছনে যদি না ছুটে, রবের দিকে যদি ছুটে, কোরআনের দিকে যদি ছুটে, কোরআন হাদিস দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহকে ভয় করে যদি কোনো যুবক ইসলামের পথে চলে, কোনো নারীর দিকে না তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবককে আরশের নিচে ছায়া দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকব। যদি এই অনর্থক কাজে যদি আমরা লিপ্ত থাকি তাহলে আমাদের এত সময় আমাদের নষ্ট হয়, যে সময় প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। এজন্য আমরা সকলেই কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করা হলো, সে আলোচনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।